সংগ্রামী সভাপতি, কোলাদা ইউনিয়ন পরিষদের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান, শ্রদ্ধেয় বড় ভাই খন্দকার ওমর ফারুক ভাই, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মিরপুর উপজেলা বিএনপির পৌর বিএনপির সংগ্রামী সভাপতি, উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বড় ভাই আব্দুর রশিদ ভাই, উপস্থিত কোলাদা ইউনিয়নের বিভিন্ন ইউনিট থেকে আগত শহীদ রাষ্ট্রপতি জওয়াহরলাল সবাইকে আমার পক্ষ থেকে মিরপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে কয়েকটি কথা বলবো। সংগ্রামী বন্ধুগণ, আজকে এমন একজনের দোয়ার অনুষ্ঠান আমরা এখানে উপস্থিত হয়েছি, যিনার জন্ম না হলে হয়তো বাংলাদেশ আদৌ স্বৈরাচারের দাবানলে পিষ্ট হয়ে বাংলাদেশের জনগণ আজকে নির্যাতন নিপীড়ন হয়তো জন্ম দিতে পারত। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখেছি যে নেত্রী অসীম গতিশীল নেতৃত্বের কারণে 1986 সালের যখন সবাই শব্দলীয় ঐক্যবদ্ধভাবে স্বৈরাচারের পতনের আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল, সেই জন্য আমরা দেখেছিলাম শেখ হাসিনা যেদিন স্বৈরাচারের সাথে সাক্ষাৎ করে এরশাদ সরকারের সাধারণ নির্বাচন অংশগ্রহণ করে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জাতীয় নির্বাচন হিসেবে আখ্যায়িত হয়েছিল। আমরা দেখেছিলাম কি এই সময় বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠন এবং বাংলাদেশের আশেপাশে সকল দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ সেদিন এই নেত্রীকে আপসী নেত্রী হিসাবে আখ্যায়িত করেছিল। সেই আপসী নেত্রী বেগম খালেদা জিয়া। বন্ধুগণ, আমরা দেখলাম কি সরকারের নির্মম যে নির্যাতন, সেই নির্যাতনের সময় ওই বেঈমান নেত্রী বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে আশ্রয় নিয়ে সরকারের সাথে আঘাত করেছিল। বন্ধুগণ, পাশাপাশি আমরা দেখেছি কি আজকে দিনার দোয়ার অনুষ্ঠান হতে যাচ্ছে, এই নেত্রী সরকারের সাথে আঘাত করে নাই, আঘাত না করে বাংলাদেশের মাটি থেকে বাংলাদেশের জনগণের পাশে থেকে তাহলে ধারাবাহিকতায় আজকে হাসিনা সরকার যে 17 বছর বাংলাদেশ সহ বাংলাদেশের বিএনপি সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের উপর নির্মম নির্যাতন করেছিল, এই নির্মম নির্যাতনের সময় উনি বাংলাদেশের জনগণকে ঠেলে উনি বিদেশের মাটিতে গিয়ে আরামায় সেগুলা জীবনযাপন করেন। বন্ধুগণ, আমরা দেখেছি কি এই নেত্রীকে মিথ্যা মামলা দিয়ে বছরের পর বছর কারাগারে নিক্ষেপ করা হয়েছে। যেই নেতার জন্ম না হলে বাংলাদেশ গণতন্ত্র স্থাপিত হতো না, যেই নেতার জন্ম না হলে বাংলাদেশ থেকে স্বৈরাচারের পতন হতো না, যেই নেতার জন্ম না হলে হাসিনার মতন একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিদায় হতো না, বিদায় নিত না। বন্ধুগণ, সেই একজন নেত্রী আজকে দোয়ার অনুষ্ঠান, উনি অত্যন্ত মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আমরা বিভিন্ন ভাবে ভিডিওর মাধ্যমে এবং মোবাইলে ফেসবুকের মাধ্যমে আমরা দেখেছি উনি অত্যন্ত খারাপ অবস্থা থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আপনারা জানেন বিএনপির অভিভাবক দেশনাথ তারেক রহমান বাংলাদেশের সর্বস্তরের জনগণের কাছে দোয়া প্রার্থনা করেছেন। এবং আমার আপনাদের প্রাণপ্রিয় নেতা মিরপুর ভাড়ামারার সাবেক সংসদ সদস্য, মিরপুর ভাড়ামারার মাটি ও মানুষের হৃদয় স্পন্দন অধ্যাপক শহীদুল ইসলাম মিরপুর উপজেলা বিএনপির সর্বস্তরের নেতৃবৃন্দকে আহ্বান জানিয়েছেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করার জন্য। তারই আলোকে কোলাদা ইউনিয়ন বিএনপি উদ্যোগে আজকের দোয়ার অনুষ্ঠান। আজকের এই দোয়ার অনুষ্ঠানে আমরা সবাই মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে দুহাত তুলে দোয়া করব, আল্লাহ তাআলা যেন দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনার সকল ব্যবস্থা করে দেবেন এবং যাতে 26 সালের এই 26 সালের সংসদ নির্বাচনে যাতে আমাদের নেত্রী গণতন্ত্রের ভাব আবশ্যক নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সামনের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে, যে সরকারের নেতৃত্ব দেবে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া। আজকের এই দোয়ার অনুষ্ঠানে আপনাদের আর কয়েকটি কথা বলে আমি কথা শেষ করবো। আপনারা জানেন আপনাদের সংসদ নির্বাচন, এই সংসদ নির্বাচনে একটি সম্ভাব্য প্রার্থীর তালিকা করা হয়েছে। ওই তালিকায় আবার আপনার প্রান্তীয় নেতা মিরপুর ভাড়ামারার মাটি ও মানুষের হৃদয় স্পন্দন মিরপুর ভাড়ামারার উন্নয়নের উপকার অধ্যাপক শহীদুল ইসলামের নাম অন্তর্ভুক্ত না থাকার কারণে মিরপুর উপজেলা বিএনপি দীর্ঘ 1 মাস এর বিরুদ্ধে আন্দোলন করে আসছে। এই আন্দোলনের মধ্য দিয়ে হয়তো 2-1 দিনের মধ্যেই আমরা একটা চূড়ান্ত ফল পেতে যাচ্ছি। এই চূড়ান্ত ফল পাওয়ার আগ পর্যন্ত
আপনারা সবাই মিরপুর উপজেলা বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে আপনারা থাকবেন এবং যতক্ষণ না পর্যন্ত অধ্যাপক শহীদুল ইসলামের নাম পুনরায় প্রার্থী হিসাবে ঘোষণা না হয় ততক্ষণ পর্যন্ত আমরা মিরপুর উপজেলা বিএনপির নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থাকবো। এই আশা ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। জিন্দাবাদ। এবং তারেক রহমান জিন্দাবাদ।